হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইন্ডিগো পডকাস্ট। আমি এজাজ শাহরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লিসবন, পর্তুগাল থেকে। আজকে যত রকমের প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন এটাকে আপনার বাংলায় বলে হলো সমাসবাচক অব্যয় অথবা অব্যয়। ঠিক আছে, আমি জানি না এটার মানে কি, এটার মানেটা কাইন্ডলি আপনারা বের করে নেবেন। ঠিক আছে, তো এই সমাসবাচক অব্যয় আর অব্যয় আর হোয়াট এভার, যেটা হলো প্রিপোজিশন ইংরেজিতে সিম্পল ওয়ার্ডে। ঠিক আছে, অর্থাৎ এটা অন হতে পারে, অ্যাট হতে পারে, ফর হতে পারে, অ্যাগেনস্ট হতে পারে, ঠিক আছে, অন টপ অফ হতে পারে। এই রকম যে আপনার শব্দগুলো, ঠিক আছে, যেটাকে প্রিপোজিশন বলে বা বাংলাতে সমাসবাচক অব্যয়। ঠিক আছে, পর্তুগিজে কতগুলো রয়েছে এবং কি কি ধরনের রয়েছে এবং কোন কোন কনটেক্সটে কোন কোনটা ইউজ করতে হয়, সেটার আজকে প্রয়োগটা আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো আ। তো আ বলতে আপনার যেটা কি ইন্ডিকেট করছে, এটা হলো টু, অ্যাট, ইন অথবা অন। ঠিক আছে, এই সব কয়টাকে আ আপনার ইন্ডিকেট করছে। তো এটা ইন্ডিকেট করে হলো ডিরেকশন, এটা ইন্ডিকেট করে টাইম, এটা ইন্ডিকেট করে ডিস্ট্যান্স। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা আমরা দেখি। সেটা হলো যেমন vou a Lisboa, vou a Lisboa মানে এখন আমি লিসবনে যাচ্ছি, eu vou a Lisboa। ঠিক আছে, অথবা a segunda-feira মানে হলো সোমবারে, অথবা on Monday। ঠিক আছে, trabalho মানে আমি কাজ করি বা কাজ করব। ঠিক আছে, a segunda-feira trabalho, on Monday I work। ঠিক আছে, সো এটা হলো আ। এবার কম, COM, এটা কমের মতো উচ্চারণ হবে না, কম। ঠিক আছে, এটার মানে হলো উইথ, অর্থাৎ বাংলায় সাথে। ঠিক আছে, যেটা ইন্ডিকেট করে হলো আপনার ম্যানার, ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, অথবা কম্পেনিয়নশিপ, এটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, সো এখানে যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখায় যে আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিলাম। ফুই com os meus amigos, ফুই com os meus amigos। ঠিক আছে, এখানে যেহেতু ফ্রেন্ডস তাই হলো os meus amigos। ঠিক আছে, আমার বন্ধুদের সাথে। আর ফুই মানে আই ওয়েন্ট। ঠিক আছে, আর এছাড়া আরেকটা যদি এক্সাম্পল দেই, যে আপনার হি রোট উইথ আ পেন, সে একটা পেন দিয়ে সে লিখেছে। ঠিক আছে, তো ele escreveu com uma caneta, ele escreveu com uma caneta। escreveu হলো escrever এর পাস্ট ফর্ম, অর্থাৎ সে লিখেছিল। ঠিক আছে, সো হি রোট উইথ আ পেন। ওকে, সো আমরা আ এবং কম এই দুটার আমরা এক্সাম্পলটা বুঝতে পেরেছি। এইবার এটার উচ্চারণটা হবে দে, নট দে। ঠিক আছে, ঠিক আছে, একটু জোরালো ভাবে। এটার মিনিংটা বোঝা অফ, ফ্রম অথবা অ্যাবাউট। ঠিক আছে, এই তিনোটারই মিনিং বোঝায়। এটা ইন্ডিকেট করে পজেশন, অরিজিন, ম্যাটেরিয়াল অথবা যে কোনো কজ। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল, এই গাড়িটা হলো জোয়াও একজন ব্যক্তি, জোয়াওর এটা হলো গাড়ি। ঠিক আছে, সো দিস কার ইজ জোয়াওস। ওকে, ও কাহো দে জোয়াও, ও কাহো দে জোয়াও মানে এটা গাড়িটা হলো জোয়াও। কারো মানে হলো আপনার গাড়ি। হ্যাঁ, তারপরে হলো যেমন খুব নর্মাল, খুব রেগুলার একটা এক্সপ্রেশন আমরা সবাই জানি, যে লাইক হলো I am from Portugal অথবা I am from Bangladesh। ঠিক আছে, eu sou de Portugal, eu sou de Bangladesh। ঠিক আছে, eu sou de Portugal, eu sou de Bangladesh। তো এখানে দেটা এখানে এভাবে ইউজ হচ্ছে। ওকে, এইবার আসি আমরা ইএম, এটা এম হবে না কিন্তু এই। ঠিক আছে, পর্তুগিজে যত শব্দের পরে এম থাকছে সেটা আপনার এনজি এর মতো সাউন্ড উচ্চারণ করবে। ঠিক আছে, সো এটা আপনার তিন রকমের প্রিপোজিশন ইউজ করে। একটা হলো ইন, একটা হলো অন, একটা হলো অ্যাট। ঠিক আছে, সো এটা ইন্ডিকেট করে লোকেশন, টাইম এবং মিনস, এটাকে ইন্ডিকেট করে। যেমন আই এম অ্যাট হোম, আমি এখন বাসায় আছি। ঠিক আছে, সো এটাকে বলা estou em casa, estou অর্থাৎ eu estou, I am at home, em casa, estou em casa। ঠিক আছে, অথবা দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা আপনার টেবিলের উপরে আছে, বইকে বলে লিভ্রো। ঠিক আছে, আর টেবিলকে বলা মেজা। ঠিক আছে, ও লিভ্রো দ্য বুক, ও লিভ্রো esta হলো ভার্ব, ও লিভ্রো está em cima da,
cima em হচ্ছে হলো সেই প্রিপোজিশনটা em cima da top of on top of mesa table তাহলে o livro está em cima da mesa ঠিক আছে এরপরে হচ্ছে হলো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে para 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 এটা খুব রেগুলারলি ইউজ হয়ে থাকে তো para হচ্ছে হলো ফর এবং টু এই দুটাকে ইন্ডিকেট করে ঠিক আছে ইন্ডিকেট করে পারপাস ডিরেকশন ডেস্টিনেশন অথবা ইন্টেনশন ঠিক আছে সো একটা এক্সাম্পল দিই যেমন এই গিফটটা হচ্ছে হলো তোমার জন্য ঠিক আছে esta presente é para ti esta presente é para ti ঠিক আছে এই গিফটটা তোমার জন্য esta presente é para ti ঠিক আছে this present is for you ওকে আচ্ছা esta presente é para si হতে পারবে যদি আপনি ফর্মালি বলতে চান আর তিটা হচ্ছে হলো ক্যাজুয়ালি বলা ঠিক আছে এছাড়া আই এম গোয়িং আউট টু ইট আমি এখন খেতে বাইরে যাচ্ছি vou sair para comer vou sair para comer আমি এখন বাইরে খেতে যাচ্ছি অথবা eu vou sair para comer ঠিক আছে সো পারাটা আমরা দুটো এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিলাম এবার আসি por 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 এটা হচ্ছে মিন করে বাই থ্রু ফর ঠিক আছে এটা ইন্ডিকেট করে হচ্ছিল কজ রিজন মিনস অথবা ডিউরেশন ঠিক আছে যেমন এক্সাম্পল হচ্ছে হলো obrigado por vir মানে আসার জন্য ধন্যবাদ বা তোমাকে আসার জন্য ধন্যবাদ obrigado por vir তুমি আসছো এখানে আসার জন্য ধন্যবাদ ঠিক আছে যেমন no fui por mal it wasn't on purpose মানে আমি ধরেন কাউকে একটা ধাক্কা দিয়েছি বা কোনো একটা স্ট্রেঞ্জ একটা জিনিস ঘটে গিয়েছে ঠিক আছে কিন্তু এটা আমি ইন্টেনশনালি করি নাই তখন আমরা কি বলি no fui por mal ঠিক আছে মানে এটা আমি ইন্টেনশনালি করি নাই হ্যাঁ আচ্ছা sobre হচ্ছে হলো তিনটা প্রিপোজিশনকে মিন করে on about এবং above on about এবং above ঠিক আছে তো এটা ইন্ডিকেট করে পজিশন ওভার আ কনসার্নিং আ সাবজেক্ট আমরা এক্সাম্পলটা দিই যেমন হচ্ছিল দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার এই ব্রিজটা হচ্ছে হলো একটা ব্রিজ সেটা হচ্ছে হলো আপনার নদীর উপরে ঠিক আছে তো ব্রিজকে আপনার পর্তুগিজে বলা হচ্ছিল পন্তে ঠিক আছে পন্তে আর রিভারকে বলে রিও ঠিক আছে আর এর উপরে একটু জোর হবে রিও হ্যাঁ তো আ ponte está sobre o rio a ponte está sobre o rio ঠিক আছে মানে এই ব্রিজটা আপনার এই রিভারের উপরে ঠিক আছে আচ্ছা এছাড়া যেমন আরেকটা এক্সাম্পল হি স্পোক অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন সে এই সিচুয়েশনের ব্যাপারে অলরেডি কথা বলেছে ঠিক আছে ele falou sobre a situação atual ele falou sobre a situação atual মানে ele falou falar থেকে falou past tense সে বলেছিল sobre about কিসের ব্যাপারে a situação একটা সিচুয়েশন atual ঠিক আছে এই কারেন্ট সিচুয়েশনের ব্যাপারে সে বলেছিল ঠিক আছে সো এই সকল ক্ষেত্রে সোব্রেটা ইউজ করতে হবে অতঃপর আসি আমরা এন্থ্রে মানে হচ্ছিল সিম্পলি বিটুইন ঠিক আছে দুইটা জিনিসের মাঝখানে বিটুইন among indicates position or relationship among more than two elements দুইটা এলিমেন্টের মাঝখানের যে গ্যাপটা কানেক্ট করে যে ডটটা কানেক্ট করে সেটা হচ্ছিল এন্থ্রে ঠিক আছে যেমন দ্য কার ইজ বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য স্টোর গাড়িটা হচ্ছে হলো বাড়ি এবং হচ্ছে হলো দোকানের মাঝামাঝি রাখা আছে ঠিক আছে সো o carro está the car is entre a casa e a loja o carro está entre a casa e a loja মানে গাড়িটা হচ্ছে হলো আপনার in between বাড়ি কাজা মানে বাড়ি আর লজা মানে হচ্ছে হলো স্টোর ঠিক আছে এই দুটার মাঝখানে গাড়িটা আছে o carro está entre a casa e a loja ঠিক আছে সো অতঃপর আমরা দেখবো হচ্ছিল আতে হ্যাঁ আতে আমরা সবসময় আতে মাইয়া তারপরে আতে লগ আতে যা ঠিক আছে হ্যাঁ এই যে আতে মাইশ হ্যাঁ এই যে আমরা কথাগুলো বলে থাকি তো আতে তো নিজেও একটা প্রিপোজিশন এটার মিনিংটা কি আনটিল অথবা টু যেটা ইন্ডিকেট করে টাইম এবং ডিস্টেন্স লিমিট ঠিক আছে এটাকে ইন্ডিকেট করে তো আমরা দেখি যে এক্সাম্পলটা কি এক্সাম্পলটা হচ্ছে হলো vou ficar aqui até amanhã
Vou ficar aqui até amanhã মানে I will stay here until tomorrow আগামীকাল পর্যন্ত আমি এখানে স্টে করব Vou ficar aqui até amanhã আমি এখানে স্টে করব আগামীকাল পর্যন্ত ঠিক আছে এরপরে I walk to the school আমি স্কুলে গিয়েছিলাম হেঁটে গিয়েছিলাম ঠিক আছে তো আন্দার হচ্ছে হলো ওয়াক করা আন্দারের পাস্ট টেন্স হচ্ছে হলো andei andei até a escola andei até a escola মানে আমি স্কুল পর্যন্ত হেঁটে গিয়েছিলাম ঠিক আছে desde 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 আপনি দেখবেন যে বিভিন্ন শপিং মলে গেলে সব জায়গাতে গেলে যেখানে আপনি দেখবেন যে desde desde হচ্ছে হলো আপনার from অথবা since মানে শুরু হচ্ছে মানে ধরেন desde 10 euros desde 5 euros desde 9 euros desde 20 euros ঠিক আছে মানে এই অ্যামাউন্ট থেকে এই রোতে যা যা আছে সেটা আপনার অ্যামাউন্ট শুরু হচ্ছে আপনি এই দামের শুরু হচ্ছে আপনি কিনতে পারবেন ঠিক আছে তো desde ইন্ডিকেট করে একটা স্টার্টিং পয়েন্ট অফ টাইম অর স্পেস ঠিক আছে একটা টাইম অথবা স্পেসের স্টার্টিং পয়েন্টটাকে ইন্ডিকেট করে এক্সাম্পল দিই যেমন 2022 সাল থেকে আমি এখানে কাজ করেছি ঠিক আছে সো এটা কি হবে desde 2022 desde 2022 trabalhou aqui desde 2022 trabalhou aqui অর্থাৎ 2022 সাল থেকে আমি এখানে কাজ করেছি desde 2022 trabalhou aqui অথবা eu trabalho aqui ঠিক আছে এটা আচ্ছা he traveled from Porto to Faro সে পোর্তো থেকে ফারোতে অলরেডি ট্রাভেল করেছে ঠিক আছে তো ট্রাভেল হচ্ছে হলো ভিয়াজার শব্দটা পর্তুগিজে ভিয়াজারের পাস্ট ফর্ম হচ্ছে হলো ভিয়াজো হ্যাঁ ভিয়াজো ঠিক আছে ele viajou desde Porto até Faro ele viajou desde Porto até Faro সে পোর্তো থেকে ফারোতে সে ট্রাভেল করেছে ঠিক আছে এইবার সেই ঠিক আছে সেই হচ্ছে হলো আপনার উইদাউট ঠিক আছে যেমন সেম প্রবলেমাস নো প্রবলেম ঠিক আছে সেম দুবিধা এরকম যে আমরা বিভিন্ন রকমের শব্দ বলে থাকি ঠিক আছে সেই সেম মানে উইদাউট ইন্ডিকেটস অ্যাবসেন্স অর ল্যাক একটা ল্যাক অথবা একটা অ্যাবসেন্সকে ইন্ডিকেট করে ঠিক আছে যেমন একটা এক্সাম্পল হচ্ছে হলো আমি বাসা ছাড়বো না চাবি ছাড়া মানে আই উইল নট লিভ দ্য হাউস উইদাউট দ্য কিজ ঠিক আছে não saiu da casa sem chaves não saiu da casa sem chaves saiu যেটা হচ্ছে হলো আপনার লিভ করব না হ্যাঁ সাইর থেকে আসছে সাইর ভার্বটা হচ্ছে হলো সাইও এখন não saiu da casa sem chaves চাবি ছাড়া আমি ঘর লিভ করব না ঠিক আছে অতঃপর কন্ট্রা বলতে এগেনস্ট বোঝায় কন্ট্রা ঠিক আছে তাহলে কন্ট্রা কি ইন্ডিকেট করে কন্ট্রা ইন্ডিকেট করে অপোজিশন অর ডিরেকশন ঠিক আছে আমরা একটা এক্সাম্পল দেই হি ইজ এগেনস্ট দ্য নিউ রুল সে এই নতুন রুলসের এগেনস্টে আছে তাহলে এটাকে কিভাবে বলতে হবে এলি এস্তা কন্ট্রা আজ নভস রেগ্রেস মানে হচ্ছিল রুলস এলি এস্তা হি ইজ কন্ট্রা এগেনস্ট আজ নভস যে নতুন রুলস রেগ্রেস ele está contra as novas regras ঠিক আছে মানে সে এই নতুন রুলসের এগেইনস্টে আচ্ছা ঠিক আছে পিরান্তে মানে ছিল বিফোর ঠিক আছে অথবা ইন ফ্রন্ট অফ পিরান্তে ঠিক আছে ইন্ডিকেটস করে প্রেজেন্স অর ফেসিং এ সিচুয়েশন একটা সিচুয়েশন ফেস করতেছেন সেটাকে আপনার ইন্ডিকেট করে যেমন আপনার বিফোর দ্য ল এই ল এর আগে উই অল আর ইকুয়াল আমরা সবাই এক ছিলাম ধরেন এরকম হচ্ছিল একটা এক্সাম্পল পিরান্তে লেই মানে হচ্ছে হলো ল পিরান্তে লেই মানে বিফোর দ্য ল somos todos iguais ঠিক আছে somos todos কেন মানে যেটা হচ্ছে হলো nós somos ঠিক আছে eu sou যেমন ঠিক আছে হ্যাঁ nós somos তো এখানে সমসটাই শুধু লেখা somos todos iguais আমরা সবাই এক ছিলাম perante ali somos todos iguais ওকে এবার após after após indicates time following an event একটা ইভেন্টের পরবর্তী সিচুয়েশনকে ইন্ডিকেট করে ঠিক আছে যেমন após o almoço মানে লাঞ্চ আওয়ারের পরে após o almoço vou trabalhar কাজ করতে যাব após o almoço vou trabalhar কাজ করতে যাব ঠিক আছে এবার যেটা হচ্ছে হলো além de ঠিক আছে além de মানে হচ্ছে হলো besides
অথবা বিয়ন্ড আলেম দে, ঠিক আছে? আমরা অনেক সময় এটা শুনে থাকি আলেম দিস, আলেম দিস, এটা খুব মানে আলেম দিস মানে হচ্ছিল ফার্দার মোর, ঠিক আছে? তো আলেম দে এখন ইন্ডিকেট করা হচ্ছিল অ্যাডিশন অথবা সামথিং ফার্দার। তো যেমন একটা এক্সাম্পল দেয়, বিসাইড স্টাডিং আই ওয়ার্ক, আমি স্টাডির পাশাপাশি আমি কাজ করি। আলেম দে স্তুদার মানে আমি পড়াশোনার পাশাপাশি ত্রবাইলিও, আলেম দে স্তুদার ত্রবাইলিও, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে হলো আমি যেটা হচ্ছে যে আপনার পড়াশোনার পাশাপাশি আমি কাজ করি, আলেম দে, ঠিক আছে? আলেম দিসো ফার্দার মোর, ঠিক আছে? ওকে, অতঃপর দুরান্ত ডিউরিং, এটা খুবই ইজি। যেমন আমরা অনেক সময় শুনে থাকি দুরান্ত দ্য দিয়া, ঠিক আছে? মানে হচ্ছে হলো ডিউরিং দ্য ডে। দুরান্ত দ্য নইট মানে হচ্ছে হলো ডিউরিং দ্য নাইট, ঠিক আছে? ইন্ডিকেটস দ্য ডিউরেশন অফ অ্যান ইভেন্ট, একটা ডিউরেশনকে ইন্ডিকেট করে, ঠিক আছে? যেমন শোভেও দুরান্ত নইত মানে হচ্ছে হলো বৃষ্টি হয়েছিল রাতের বেলা, শোভেও দুরান্ত নইত, ঠিক আছে? শোভের হচ্ছে হলো মেইন ভার্বটা, সেটার পাস্ট ফর্ম হচ্ছিল শোভেও দুরান্ত নইত, ইট রেইনড ডিউরিং দ্য নাইট, ঠিক আছে? অতঃপর ভিয়া যেটা হচ্ছে ইংরেজিতেও ভিয়া, এখানেও ভিয়া মানে হচ্ছে হলো দেখেন না যে বাসে আপনার লেখা থাকে বা ট্রান্সপোর্ট আপনার লেখা থাকে ভিয়া বেলেং অথবা ভিয়া অমুক এলাকা, ঠিক আছে? এরকম লেখা থাকে মানে অমুক এলাকা হয়ে সেটা যাচ্ছে, ইন্ডিকেটস রুট অর প্যাসেজ থ্রু আ প্লেস, ঠিক আছে? যেমন ভোয়া মাদ্রিদ ভিয়া লিসবোয়া, মাদ্রিদে যাবে অর্থাৎ স্পেনে যাবে, ভিয়া লিসবোয়া লিসবন হয়ে যাবে, আই এম গোয়িং টু মাদ্রিদ ভিয়া লিসবন, voa Madrid via Lisboa, এখানে ভিয়া উচ্চারণটা ভিয়াই হবে, voa Madrid via Lisboa, ঠিক আছে? antes de before, antes de indicates time before an event or action, ঠিক আছে? antes de, ঠিক আছে? antes de sair apaga a luz মানে বের হওয়ার আগে, ধরেন ঘরের থেকে বের হওয়ার আগে, antes de sair মানে বের হওয়া, ঘর থেকে বের হওয়ার আগে বা যে কোনো জায়গা থেকে বের হওয়ার আগে আপাগা লুজ মানে লাইটগুলো বন্ধ করতে হবে, লাইটের যে সুইচগুলো সেগুলো টার্ন অফ করতে হবে, বিফোর লিভিং টার্ন অফ দ্য লাইট, আনতেস দে সাইর আপাগা লুজ, ঠিক আছে? অতঃপর দেপোইস দে আফটার পরবর্তী, দেপোইস ইন্ডিকেটস টাইম ফলোইং অ্যান ইভেন্ট অর অ্যাকশন, দেপোইস দে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এটা হচ্ছিল দেপোইস দে জান্তার মানে ডিনারের পরে, জান্তার মানে ডিনার, দেপোইস দে জান্তার ডিনারের পরে ভামোস পাসিয়ার আমরা হাঁটতে বের হব, ভামোস পাসিয়ার, ঠিক আছে? লেটস ওয়াক অর গো ফর আ ওয়াক, উই উইল গো ফর আ ওয়াক, দেপোইস দে জান্তার ভামোস পাসিয়ার, ঠিক আছে? acima de above অথবা over, ঠিক আছে? indicates a position higher than something else, ঠিক আছে? o quadro está acima de sofa, o quadro মানে হচ্ছিল পিকচার, ছবি, ঠিক আছে? o quadro está acima de sofa মানে সোফার উপরে ছবিটা আছে, the picture is above the sofa, ঠিক আছে? o quadro está acima de sofa, ঠিক আছে? acima de sofa, debaixo de under অথবা beneath কোনো কিছু নিচে বা তলে, ঠিক আছে? আন্ডার অথবা বিনিথ, তাহলে ইন্ডিকেটস আ পজিশন লোয়ার দেন সামথিং এলস, ঠিক আছে? ও গাতো মানে হচ্ছিল বিড়াল, ও গাতো এস্তা debaixo de mesa, ও গাতো এস্তা debaixo de mesa মানে টেবিলের নিচে বিড়ালটা রয়েছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, ও গাতো এস্তা debaixo de mesa, ঠিক আছে? অতঃপর a partir de from অথবা স্টার্টিং, কোনো একটা স্টার্টিং ফ্রম বা স্টার্টিং ইন্ডিকেটস দ্য স্টার্টিং পয়েন্ট অফ আ টাইম অর স্পেস, often used with a time expression, একটা টাইমের সময়কালীন সূচনা শুরু হচ্ছে, ঠিক আছে? যেমন a partir de amanhã starting from tomorrow, a partir de amanhã, ঠিক আছে? স্টার্টিং ফ্রম টুমরো vou estudar mais, আমরা আরো পড়াশোনা করব, vou estudar mais আমি আরো পড়াশোনা করব, I will study more, ঠিক আছে? যে কালকে থেকে যখন সময় শুরু হচ্ছে আমি পড়াশোনা আরো বেশি করে করব, a partir de amanhã vou estudar mais, ঠিক আছে? em vez de instead of, ঠিক আছে? used to indicate an alternative or substitution, ঠিক আছে? em vez de, ঠিক আছে? ফর এক্সাম্পল যে আমি এইটার এগেনস্টে আমি এইটা আমি নিব, ঠিক আছে? em vez de café মানে ক্যাফের পরিবর্তে, এটা পরিবর্তে বোঝায় সিম্পলি। বেবি শাহ মানে বেবি হইতেছে হচ্ছিল বেবো অথবা বেবের হচ্ছিল মেইন ভার্বটা, প্রেজেন্ট হচ্ছিল বেবো আর পাস্ট হচ্ছিল বেবি শাহ মানে আমি চা খাই কফির পরিবর্তে বা চা খেয়েছি কফির পরিবর্তে, ঠিক আছে? em vez de café বেবি শাহ, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছিল এই cima de,
em cima de, on top of, ঠিক আছে, indicates position directly on the surface of something, কোনো কিছুর সারফেসে, কোনো কিছুর উপরে, ঠিক আছে। O livro está em cima da mesa. O livro মানে বই। O livro está em cima da mesa মানে এটা টেবিলের উপরে বইটা রাখা আছে, ঠিক আছে। অতঃপর dentro de within অথবা ইনসাইড কোনো কিছুর ভিতরে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনার ইন্ডিকেট করে লোকেশন অর টাইম উইদিন সার্টেন লিমিটস, ঠিক আছে। আমরা যেমন একটা কথা খুব রেগুলারলি বলে থাকি যে ভলতো যা, ঠিক আছে, মানে উইল বি রাইট ব্যাক, ঠিক আছে। হ্যাঁ, ভলতার উইল বি রাইট ব্যাক। আচ্ছা, এটাকে যেমন ভলতো dentro de una hora, আমি যদি এখন এইভাবে বলতে চাই যে আমি 1 ঘন্টার মধ্যে আমি ব্যাক করব, ঠিক আছে, যে উইল বি ব্যাক উইদিন 1 hour, ভলতো dentro de una hora, ভলতো dentro de una hora মানে উইল বি ব্যাক উইদিন 1 hour, ঠিক আছে। fora de মানে আউটসাইড অফ, আপনার কোনো কিছুর বাহিরে, ইন্ডিকেটস পজিশন আর কন্ডিশন বিয়ন্ড সার্টেন লিমিটস, ঠিক আছে। যেমন হি ইজ আউটসাইড অফ দ্য হাউস, এলি এস্তা ফরা দ্য কাজা, এলি এস্তা ফরা দ্য কাজা মানে সে এখন হি ইজ আউটসাইড অফ দ্য হাউস মানে সে ঘরের বাহিরে আছে, এলি এস্তা ফরা দ্য কাজা, ঠিক আছে। in front de, in front of, ঠিক আছে, indicates a position directly opposite or facing something, ঠিক আছে, সামনাসামনি, মুখোমুখি। যেমন দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, গাড়িটা বাসার একদম সামনে, ফ্রন্টে রাখা আছে। ও কাহো এস্তা enfrente da casa, ও কাহো এস্তা enfrente da casa মানে গাড়িটা আপনার বাসার একদম মুখোমুখি রাখা আছে। ও কাহো এস্তা enfrente da casa, ওকে। এবার perto de, ঠিক আছে, যেটা হচ্ছে হলো নিয়ার অথবা ক্লোজ টু। হ্যাঁ, এটা আপনার বোঝানো হয় হচ্ছে হলো প্রক্সিমিটির ক্ষেত্রে, ঠিক আছে। যেমন escola fica perto da minha casa, যেমন মানে হচ্ছে হলো এই স্কুলটা অবস্থিত আমার বাসার কাছাকাছি। escola fica perto da minha casa, ঠিক আছে, আমার বাসার কাছাকাছি এটা অবস্থিত। অতঃপর de acordo con, অ্যাকর্ডিং টু, ইংরেজিতে খুব মানে ইউজুয়ালি অ্যাকর্ডিং টু, ঠিক আছে, মানে যেটার অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইন্ডিকেটস অ্যাগ্রিমেন্ট অর কনফর্মিটি সামথিং, ঠিক আছে। এখন এটার ইয়েটা কি হবে, অ্যাকর্ডিং টু দ্য ল, ফর এক্সাম্পল অ্যাকর্ডিং টু দ্য ল দিস ইজ অ্যালাউড, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ল দিস ইজ অ্যালাউড। de acordo con la ley মানে হচ্ছে হলো অ্যাকর্ডিং টু দ্য ল, eso es permitido মানে এটা permitted, de acuerdo con la ley eso es permitido। So যেটা হচ্ছিল ভিউয়ার্সরা, এতক্ষণ আমরা অ্যারাউন্ড 28 to 29 প্রিপোজিশন নিয়ে বা সমাসবাচক অব্যয় বাংলাতে যেটা, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। যদি কোনো পার্টিকুলার প্রবলেমস থাকে বা যদি কোনো কনফিউশন থাকে, আমরা কিন্তু প্রিপোজিশনের সাথে বিভিন্ন বাক্যকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি, যেটা ইজিলি যাতে আন্ডারস্ট্যান্ড করা যায় বা বোঝা যায়। সো কোনো যদি প্রবলেম থাকে বা কোনো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইন্ডিগো পডকাস্টের চ্যানেলে অবশ্যই ফলো বাটনটিতে ক্লিক করে রাখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।